শুনুন আমাদের স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। আজ বুধবার 18 অগ্রহায়ণ, 11 জমাদিউস সানি, 3রা ডিসেম্বর। বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি রেজাউল করিম রাব্বি। অতীতকে স্বীকার করুন, বর্তমানকে মেরামত করুন, মর্যাদা ও ন্যায় বিচারে ভবিষ্যৎ গড়ে তুলুন। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটে গতকাল পালিত হয়েছে আন্তর্জাতিক দাসত্ব বিলুপ দিবস। 1949 সালের 2রা ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের দাসত্ব বিলুপ করতে বিশ্বব্যাপী দাসপ্রথা ও ব্যবসা নিষিদ্ধকরণের উপর কনভেনশন গৃহীত হয়। দাসত্ব বলতে বোঝায় কোনো মানুষকে জোর করে শ্রম দিতে বাধ্য করা এবং এক্ষেত্রে কোনো মানুষকে অন্য মানুষের আস্থাবর সম্পত্তি হিসাবে গণ্য করা। এ দিবসের মূল উদ্দেশ্য হচ্ছে মানব পাচার, যৌনদাস, জবরদস্তিমূলক শিশু শ্রম, বলপ্রয়োগের বিয়ে ও যুদ্ধে শিশুদের ব্যবহার বন্ধে সচেতনতা বাড়ানো। প্রতিবন্ধকতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও উদযাপিত হবে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস। প্রতিবন্ধীদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক জীবনে তাদের অংশগ্রহণকে নিশ্চিত করা এবং জাতীয় উন্নয়নের ধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে দিবসটি পালন হয়ে থাকে। এ উপলক্ষে বিভিন্ন সংগঠন আয়োজন করবে নানা কর্মসূচি। এর মধ্যে রয়েছে র্যালি ও আলোচনা সভা। সিলেট মহানগরীতে সিএনজি চালিত অটোরিকশার ভাড়া নির্ধারণের উদ্যোগ নিয়েছে মহানগর পুলিশ। এই লক্ষ্যে নগরীর বিভিন্ন রুটে যাতায়াতের জন্য প্রস্তাবিত একটি ভাড়ার তালিকা গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হয়েছে। গতকাল মহানগর পুলিশের ফেসবুক পেজে এই তালিকা প্রকাশ করা হয়। একই সময়ে নগরবাসীকে মতামত দেওয়ার আহ্বান জানানো হয়েছে। সিলেট বিভাগের টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ বাস্তবায়নের কর্মপরিকল্পনা বিষয়ক অংশীজন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল। বাংলাদেশের হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সুনামগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের পরিচালক যুগ্ম সচিব ডক্টর মোহাম্মদ মাহি আলম। সভায় বক্তারা হাওর সুরক্ষায় কর্মপরিকল্পনা গ্রহণের পাশাপাশি তা বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন। দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক সভা অনুষ্ঠিত হচ্ছে গতকাল সুনামগঞ্জে। জেলা সমাজসেবা কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া। এতে সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক AJM রেজাউল আলম। একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা এর আয়োজন করে। মহান বিজয় দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও উপজেলা হানাদার মুক্ত দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হচ্ছে গতকাল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। উপজেলা পরিষদে অনুষ্ঠিত সভায় যথাযোগ্য মর্যাদায় দিবসগুলো পালনে বিভিন্ন কর্মসূচি গৃহীত হয়। উপজেলা প্রশাসন এর আয়োজন করে। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল হবিগঞ্জে। সদর উপজেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত সভায় বক্তারা বলেন, প্রযুক্তি নির্ভর দক্ষতা অর্জন ও তরুণদের উদ্ভাবনী চিন্তা দেশের ভবিষ্যৎ উন্নয়নের মুখ্য ভূমিকা রাখবে। এতে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। গ্রাম আদালতের মামলা দায়ের ও নিষ্পত্তির লক্ষ্যমাত্রা অর্জনের অসামান্য অবদান রাখার সম্মাননা প্রদান করা হয়েছে সুনামগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে। গতকাল জেলার শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান জায়গিরদারকে খুকনকে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা জনপ্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এবার শুনুন কৃষি সংবাদ। হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মৌসুমী সবজি শিমের বাম্পার ফলন হয়েছে। উপজেলা বিভিন্ন ইউনিয়ন শিমের উৎপাদন ভালো হওয়ায় কৃষকদের মুখে হাসি ফুটে উঠেছে। উৎপাদিত শিম স্থানীয় বাজার ছাড়িয়েও বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। এবছর 280 হেক্টর জমিতে শিমের আবাদ করা হয়েছে। শিমের উৎপাদন গত বছরের তুলনায় এই বছর বেশি হয়েছে বলে উপজেলা কৃষি অধিদপ্তরের তথ্যে জানা যায়। এদিকে লাখায়ে আগাম জাতের লাউ চাষ লাভবান হচ্ছেন এলাকার কৃষকরা। উপজেলার সিংহগ্রাম গ্রামের কয়েকজন কৃষক সারা বছরই নানা ধরনের শাকসবজি আবাদ করে আসছেন। এই ধারাবাহিকতায় এই বছর আগাম জাতের দেশি লাউ আবাদ করছেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা21 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5টা2। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা5।